হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই আজকে মেহমান আসলে তো অনেক কিছু কলিজা কেটে কিছুই রান্না করা লাগে। তো এই যে এখানে মুরগি কেটে রাখছি, এখন চিংড়ি মাছ ভেজে এখন চিংড়ি মাছ ভুনা করব। তারপরে পাশে রান্না করব বল মাছ ভুনা করব, গরুর মাংস রান্না করছি, মুরগি কেটে রাখছি। তারপরে কত কিছু রান্না করতে হয় জানেন, মেহমান আসলে দুনিয়াদারি রান্না করতে হয়। আর এদিক দিয়ে কাটতে কাটতে জিনিসপত্র আমার কোমর দইরাই গেছে গা। যাই হোক, এই যে এখন চিংড়ি মাছটা ভুনা করবো খুবই মজা করে। তো এক এক করে একটু রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে টমেটো দিয়ে ভালো মতন একদম মশলাটা কষায় কষায় তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এত সুন্দর ঘ্রাণ বাইর হয়েছে বলার বাইরে। কেউ যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই তো বড় বড় চিংড়ি মাছ ভালো মতন ভেজে নিচ্ছি। ভাজলে চিংড়ি মাছটার ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর ভালো লাগে খেতে। তো এই যে বোনা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব, একটু মাখা মাখা থাকবে আর একটু খুব শুকনো শুকনো মাখা মাখা থাকবে। আর এখানে যে বল মাছ বসাই দিব, আর একবারই পেঁয়াজ কাটতে যাই আমার যে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে বল মাছের জন্য পেঁয়াজ দিলাম, একটু আদা রসুন বাটা দিলাম, তারপরে এই যে ভালো মতন ভাজা ভাজা হইলে টমেটো দিয়ে দিব, তারপরে একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব, তারপরে ভালো মতন কষায় তারপরে মাছটা দিয়ে ভালো মতন কষায় কষায় যত কষাবেন ততই মজা। মাছটা আজকে ভাজবো না, আজকে কষায় রান্না করব। আজকে অনেক কিছু রান্না করব, ভিডিওটা আপনাদের কাছে বড় হতে পারে। তো এই যে আমার এটা মশলা কষানো শেষ, আমি এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে কাঁচা মাছ রান্না করব, বল মাছ। এই তো ভালো মতন একদম কষায় দিচ্ছি, ভালো মতন কষাবো। কষায় কষায় যত কষাবেন ততই নাকি খাবার মজা লাগে, এটাই বাস্তব কথা। এই যে ভালো মতন কষানো শেষ, আর একটু লাড়াচাড়া দিয়ে তারপরে মাছের ঝুলের পানি দিব, বেশি দিব না, যতটুকু দরকার ততটুকুই দিব। এই যে কষানো শেষ, এখন পানি দিয়ে দিব, তারপরে সাথে দিব আপনার দেশি ধনিয়া পাতা। যে পানি দিয়ে দিছি, দেশি ধনিয়া পাতা দিব। আর ওইখানে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে চিংড়ি মাছটা নামে ফেলবো। তারপরে যে মুরগি ধুইতেছিলাম, মুরগি ভালো মতন ধুয়ে তারপরে মুরগির মশলাটা দিয়ে সুন্দর করে রান্না বান্না করে ফেলবো। কতগুলো রান্না করছি, গরুর মাংস রান্না করতে যেই সময় লাগে বিশ্বাস করবেন না। এই তো চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে, দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক হয়েছে। এই যে বল মাছ বোনাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর চিংড়ি মাছটা এত মজা লাগছে, মন চায় আমি এখনই খেয়ে ফেলি। এই তো বল মাছ রান্না হয়ে গেছে আমার, একটু মাখা মাখা থাকবে, টমেটো দিয়ে ফেলছি, একটু মাখা মাখা থাকবে। আর চিংড়ি মাছটা হয়ে গেছে মাশাল্লাহ, একটু দেখছেন একদম মাখা মাখা চিংড়ি মাছ, কোনো ঝোল থাকবে না, এরকম হালকা হালকা থাকবে। আর এখন ওই যে মুরগির জন্য মশলা বসাই দিব। আর ওইখানে তো গরুর মাংস আগেই রান্না করে ফেলছি, কারণ গরুর মাংস রান্না করতে অনেক টাইম লাগে। এলাচি দারচিনি মুরগির বসাই দিছি, এলাচি দারচিনি আর বেশি করে পেঁয়াজ দিব, যাতে মুরগি আজকে বুনা করবো, কোনো আলু দিব না, যাতে গরুর মাংসতে আলু দিয়েছি মুরগিতে দিব না। এই তো মুরগির জন্য সব মশলা দিয়ে একদম পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা ভাজা করে যে রসুন আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করব, ভালো মতন একদম আদা রসুনের গন্ধটা চলে যায় যেন লবণ দিয়ে দিছি। এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো মতন কষাই নিব। এই যে মুরগি ধুয়ে রাখছি, একদম একটু ঝাল ঝাল করে রান্না করবো মুরগিটা। তো কারো যদি রেসিপি আমার ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে না। আমি তো আপনাদেরকে দিতে চাইছিলাম, বাট আমার বাসা অনেক দূরে, তাই দিতে পারবো না। এই তো মুরগি কষাই ফেলতেছি, আর মুরগিটা অনেক বড় ছিল, আজকে এই পর্যন্ত বিদায় নিলাম।